আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত 23শে আগস্ট টরন্টোর বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। সেই ম্যাচটিতে অবশ্য নিজেদের হোম গ্রাউন্ডেই টরন্টোর কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল ফ্লোরিডার ক্লাবটি। এবার টরন্টোর সঙ্গে পরাজয়ের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ গিলেরমো হয়েছে শিষ্যরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির ভেন্যু ও সময়সূচি নিয়ে। তাই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের 22তম ম্যাচে এবার মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামবে মেসির ক্লাব ইন্টার মিয়ামি। বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে 21 ম্যাচে 11 জয় 4 পরাজয় ও 6 ড্রয়ে মোট 39 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ামি। অন্যদিকে 21 ম্যাচে 5 জয় 10 পরাজয় ও 6 ড্রয়ে মোট 21 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের 14 নম্বর অবস্থানে রয়েছে মন্ট্রিয়াল। তাই ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামির থেকে 12 ধাপ পিছিয়ে রয়েছে মন্ট্রিয়াল। ইন্টার মিয়ামি ও মন্ট্রিয়াল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট 14 বার, যেখানে ইন্টার মিয়ামি জয় পেয়েছে মোট 6টি ম্যাচে, বিপরীতে মন্ট্রিয়াল জয় পেয়েছে মোট 7টি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। তাই মুখোমুখি পরিসংখ্যানে খুব একটা পার্থক্য নেই এই দুই দলের। তবে বর্তমান সময়টা বেশ খারাপ যাচ্ছে মেসির ক্লাব ইন্টার মিয়ামির জন্য, কেননা ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে 4টি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে। অর্থাৎ নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি মিয়ামি। এছাড়াও মন্ট্রিয়ালের বিপক্ষের এই ম্যাচটিতে ইন্টার মিয়ামির হয়ে শুরুর একাদশেই দেখা যেতে পারে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসিকে। ইন্টার মিয়ামি ও মন্ট্রিয়ালের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড নুই স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 30 আগস্ট রবিবার ভোর 5টা 30 মিনিটে। ইন্টার মিয়ামি অবশ্যই চাইবে মেজর লিগ সকারের এই ম্যাচটিতে জয় নিয়ে আবারও নিজেদের জয়ের ধারায় ফিরতে। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।